নামের শপথ করে বলতে পারি, এটা শুধু সম্ভব নয়, বরং এটাই হলো এই পৃথিবীর চূড়ান্ত বাস্তবতা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজিন ওয়া ইম্মা বিযুল্লি যালিল। এই ভূপৃষ্ঠে কোনো একটা ঘর অবশিষ্ট থাকবে না যেই ঘরে আল্লাহর দ্বীন বিজয়ী রূপে প্রবেশ না করবে। চাই সেটা শহর অঞ্চলের আকাশ ছোঁয়া অট্টালিকা হোক, অথবা চাই সেটা কোনো পল্লী অঞ্চলের ভাঙ্গা কুড়ে ঘর হোক, চাই সেটা কোনো বেদুইন পল্লীর বেদুইন এলাকার মরুভূমির তাঁবুর ঘর হোক, অথবা চাই সেটা কোনো বেদে সম্প্রদায়ের নৌকার ছাউনি হোক, প্রত্যেকটা ঘরের মধ্যে ইসলাম প্রবেশ করবে। হয় অনেকে স্বাচ্ছন্দ্যে আনন্দে ইসলামকে গ্রহণ করবে, যারা ইসলামকে পছন্দ করবে না তাদেরকে লাঞ্ছিত করে, পরাজিত করে, অপদস্থ করে প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন বিজয়ী হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি তো, তাই না? আলহামদুলিল্লাহ। জামিয়া আরাবিয়া নূরে মদিনা মাদ্রাসা, এটা বাংলাদেশে আমাদের যেই সকল দ্বীনি কার্যক্রমগুলো পরিচালিত হয় তার অন্যতম একটা ঘাঁটি। এখানে আমাদের ছেলেরা ইসলাম এবং দ্বীনের বহুমুখী চিন্তা চেতনা নিয়ে গড়ে ওঠে। আপনারা যারা এখানে অনেক দিন ধরে থাকেন অথবা এই নূরে মদিনা মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখেন, আপনারা জানেন যে এই মাদ্রাসা প্রতিষ্ঠার প্রথম দিন থেকে এই মাদ্রাসার এখানে আমার আসা যাওয়া। মসজিদের কাজ যখন শুরু হয় তার প্রথম ভিত্তি যেদিন রাখা হয় সেদিনই আল্লাহর মেহেরবানি আমি সেই ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। মাদ্রাসার ভিত্তি যখন রাখা হয় সেদিনও আমি ছিলাম। দেখতে দেখতে এই মাদ্রাসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওরায়ে হাদিস পর্যন্ত, কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর পর্যন্ত আল্লাহ উন্নীত করেছেন। এখন আলহামদুলিল্লাহ গোটা অঞ্চলের শিক্ষা দীক্ষা এবং অন্যান্য তালিম তারবিয়াতের বিবেচনায় এই প্রতিষ্ঠানটি সুনাম সুখ্যাতি অর্জন করেছে এবং আমরা আশা করছি আগামী দিনে দেশ এবং জাতি গঠনের লক্ষ্যে যেই ধরনের সৈনিক আমাদের দরকার, এই মাদ্রাসা সেই সৈনিক তৈরির অন্যতম কারখানা। তো কাজেই এটা আমার একটা প্রতিষ্ঠান। আমি মনে করি এখানে শিক্ষক যারা আছেন তারা প্রায় অধিকাংশই আমাদের ছাত্র। এই মাদ্রাসার যিনি পরিচালক হযরত মাওলানা ফারুক হুসাইন হাফিজাহুল্লাহ, তিনি আমার সহপাঠী। দীর্ঘদিন আমরা একসাথে পড়াশোনা করেছি। সেই বাল্যকালের ছাত্র জীবনের আমার একান্ত ঘনিষ্ঠ বন্ধু তিনি। এই সব বিবেচনায় এই মাদ্রাসার যখন নাম রাখা হয়, সেই নাম রাখা থেকে আজ পর্যন্ত মাদ্রাসার সাথে আমি সম্পৃক্ত আছি আপনাদের দোয়ায়। তো আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসা আরও বহুদূর অগ্রসর হবে, আরও অনেক বড় হবে ইনশাল্লাহ। কি বলেন? এই মাদ্রাসায় এখন যে অবস্থা, ছাত্রদের সংকুলান হয় না। মাদ্রাসাটা আরও সম্প্রসারণ করা দরকার। বিল্ডিং এবং ভবন আরও বাড়ানো দরকার। ভবনের উপরের 2 তলার কাজ মাহফিলের পরেই এটা কাজ শুরু করতে হবে, আর না হলে আগামী শিক্ষাবর্ষে ছাত্রদেরকে এখানে থাকার জায়গা দেওয়া যাবে না। এখন আপনাদের কি মনোভাব যে আমরা যদি এই বিল্ডিংয়ের কাজ শুরু করি
আপনারা কি শুধু চেয়ে চেয়ে দেখবেন না সহযোগিতা করবেন? ইনশাআল্লাহ। আওয়াজটা খুব আস্তে হলো। সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? এখানে রড সিমেন্টের প্রয়োজন, ইট বালুর প্রয়োজন, অন্যান্য যত প্রয়োজন আছে আমি আর নির্দিষ্টভাবে কোনোটার কথা এখন আর বলতেছি না। শুধু ব্যাপকভাবে আপনাদের কাছে অনুরোধ থাকলো যে আপনারা রড, সিমেন্ট, ইট, বালু এই 4টা আইটেম বিশেষভাবে নির্মাণ কাজের জন্য প্রয়োজন হয়। তো এই প্রয়োজনটা কিভাবে পূরণ হয়? আপনাদের যাদেরকে আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিয়েছে আপনারা আপনাদের সামর্থ্যের আলোকে সুবিধা মতো সময়ে মাদ্রাসার সাথে মোতামিম সাহেবের সাথে যোগাযোগ করে আপনারা এই সহযোগিতাটা করবেন তো ইনশাল্লাহ? সাধ্য এবং সামর্থ্যের আলোকে কে কে সহযোগিতা করবেন? হাত উঠান তো একটু। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। এখন সামান্য একটু, খুব বেশি কিছু না। অনেক মানুষ আলহামদুলিল্লাহ, সাধারণত এত বিপুল পরিমাণ উপস্থিতিতে একটা মাহফিল করা এটা অনেক বড় একটা অর্জন, অনেক বড় একটা সাহসী কাজ, তাই না? আপনারা খেয়াল করেন যে এখানে বহু মানুষ আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত হয়েছেন। মাহফিল শেষে যাতায়াতের সময় যেন কোনো দুর্ঘটনা না ঘটে খুব খেয়াল রাখেন। হুড়াহুড়ি করবেন না, তাড়াহুড়াও করবেন না। আর মাহফিল শেষে আপনারাও যাবেন, আমরাও বিদায় নেব। মুসাফা করার জন্য হুড়াহুড়ি করবেন না। মুসাফা যদি করতে মনে চায় নিরিবিলি সময় আসবেন। এই ভিড়ের মধ্যে মুসাফা করতে গেলে অনেক দুর্ঘটনা ঘটে যায়। এই যে আমি আসার সময় একজনে পা দিছে, পাড়া লাগছে, আরেকজনে হাত ধরে এমনভাবে টান দিছে যে আমার হাত মুছড়ে যেত একটু হইলেই। তো এইভাবে মুসাফা করতে গিয়ে আহত করে ফেললে সমস্যা না, এটা খেয়াল রাখবেন। তো ভালোবাসা ভালো জিনিস, আবেগ ভালো জিনিস, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন সেটার আর খেসারত দেওয়া সম্ভব হয় না। তো যাই হোক, এত বিপুল পরিমাণ উপস্থিতি এখানে, আমরা সকলেই যদি অল্প অল্প করে অংশগ্রহণ করি তাহলে মাদ্রাসার কাজের জন্য বড় একটা ফান্ড জমা হয়ে যাবে। কি বলেন ইনশাল্লাহ? আমি আপনাদের কাছে 2টা অনুরোধ করব। একটা হলো যে আমরা এখন একটু অল্প কিছু সময়, খুব 5-7 মিনিট আপনাদের কাছ থেকে নিব, একটু আপনাদের কাছ থেকে নগদ অর্থ সংগ্রহ করব। আপনারা কেউ এমন হবেন না যে কিছুই দিলেন না। ন্যূনতম কিছু না কিছু সবাই শরিক হবেন। হবেন তো ইনশাল্লাহ? কে কে শরিক হবেন এটা হাত উঠান তো। আল্লাহর মেহরবানি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। বসেন। আর হলো সবাই তো শরিক হবেন, বাকি এখন আমার অনুরোধ হলো যে যার পকেটে, এই বসো, যার পকেটে সবচেয়ে বড় যেই নোটটা আছে উপস্থিত, আমাদের দেশে সবচেয়ে বড় নোট কত? 1000 থাকলে 1000 দেন। 1000 যদি না থাকে তারপরে 500। আচ্ছা 500 যদি না থাকে তাহলে 200। আর 200 টাকার নোটও যদি না থাকে তাহলে 100। এই 4 ক্যাটাগরি, ওলা তাকুন খামিসান ফাতাহালিকা, এই 4টা 100, 200, 500, 1000। আর যদি কেউ ছাত্র থাকেন, ছাত্রদের জন্য তো সব জায়গায় কি হাফ ভাড়া, ঠিক আছে, ছাত্র হইলে 50 টাকা। তারপরে এখানে আশেপাশে আমার মা বোনেরা আছেন বিপুল পরিমাণ। আমাদের অ্যানালাইসিস হলো ধর্মীয় কাজে পুরুষদের চেয়ে মহিলারা আরও বেশি অগ্রগামী। গার্মেন্টসে যে সকল আমাদের বোনেরা চাকরি করেন, কাজ করেন, দেখা গেছে যে গার্মেন্টসের ভাইয়েরা যাই দেখ আর না দেখ, অধিকাংশ গার্মেন্টসের বোনেরা সকালবেলা গার্মেন্টসে যাওয়ার সময় দেখা যায় যে তাদের সঞ্চিত সামান্য অর্থ থেকে আল্লাহর রাস্তায় কিছু দান সৎকা করে যায়। কথা ঠিক কিনা? মহিলাদের আলাদা প্যান্ডেল নাই না? আচ্ছা অসুবিধা নাই, না থাকলে অনেকেই আমার এখানে আওয়াজ পৌঁছতেছে, বোনেরা শুনতেছেন, আমাদের মা বোনেরা, আপনারা এখন হোক অথবা পরে হোক কালকে মাদ্রাসায় পৌঁছায় দিবেন। আর এখন আপনারা কত গেল? 1000,
500, 200, 100 আর ছাত্ররা 50। এই 50 টাকার নিচে যেন আমাদের ব্যাগে আর জমা না হয়, ইনশাল্লাহ। কি বলেন? ইনশাল্লাহ বলেন। এই তাড়াতাড়ি নামেন, তাড়াতাড়ি নামেন। ছাত্ররা যারা আছেন ব্যাগ নিয়ে দ্রুত, রুমাল নিয়ে দ্রুত। লোক কই? কোথায়? দাঁড়াইতেছে না তো। আরে এইভাবে হইব নাকি? অনেক লোক লাগবে তো। ভাই মাঝখান থেকে উঠেন তো, আপনারা দুইজন দুইজন করে উঠেন। রুমাল নিয়ে একটু পিছন থেকে উঠেন, আরো উঠেন। ওই পাশ থেকে, বাম দিক থেকে ডান দিক থেকে উঠেন তো। চারপাশে বহু মানুষ দাঁড়ানো, বহু মানুষ। এই দাঁড়ানো ভাইদের এখান থেকেও যেন এটা এই কিছু মানুষেরও ওই যারা দাঁড়ায় আছে তাদের মাঝখান দিয়ে যান। সিরাজ ভাই 3 লাখ টাকা, 2 লাখ টাকা বাকি, 1 লাখ টাকা নগদ। আর আমাদের নাইব মুহতামিম সাহেব 1 লাখ টাকা, 50,000 নগদ, 50,000 বাকি। এদিকে একটু এই যে স্টেজ থেকে ওঠান। রুমাল নেন হাতে। ভাই দাঁড়া রয়েছেন যারা, একটু মেহরবানি করে আপনারাও একটু শরীক হয়ে যান। কেউ যেন বাদ না পড়েন, একটা মানুষও যেন বাদ না পড়েন ইনশাল্লাহ। আমাদের জনাব সিরাজুল ইসলাম দেওয়ান সাহেব, সেক্রেটারি মাদ্রাসার, 3 লক্ষ টাকা দিবেন ইনশাল্লাহ। 1 লক্ষ নগদ আর 2 লক্ষ পরে দিয়ে দিবেন। নাইব মুহতামিম মাওলানা রায়হান আলী 1 লক্ষ টাকা, 50,000 নগদ, 50,000 বাকি। আমাদের মাদ্রাসার নায়েবে মুহতামিম জনাব রায়হান আলী ভাই, তিনি 1 লক্ষ টাকা, 50,000 টাকা নগদ আর 50,000 টাকা পরে দিবেন ইনশাল্লাহ। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি, বাকিরা বসে পড়েন, বাকিরা বসে পড়েন। এই যে 50 দিয়ে দিছে আলহামদুলিল্লাহ, যে রায়হান সাহেব 50,000 টাকা নগদ দিয়ে দিছেন। যারা দাঁড়ানো আছেন তাদের ওখান থেকে একটু ভাইয়েরা আপনারা তাড়াতাড়ি গিয়ে ওই টাকাটা সংগ্রহ করে নেন। সভাপতি আলহাজ গিয়াসউদ্দিন মেম্বার 10,000 টাকা নগদ। সহসভাপতি আলহাজ গিয়াসউদ্দিন মেম্বার সাহেব 10,000 টাকা নগদ। আলহামদুলিল্লাহ। প্রতি মাসে 5,000 করে দেন। গিয়াসউদ্দিন সাহেব প্রতি মাসে মাদ্রাসায় 5,000 টাকা করে দেন। আল্লাহ ওনার দানকে কবুল করুন, সকলে বলেন আমিন। একেবারে পিছনে যারা দাঁড়ায় আছেন ওখান থেকে নেওয়া হয়েছে। এই টাকা উঠানোর লোক তো সুবিধা নাই, লোক থাকা দরকার ছিল। অনেক মানুষ তো, সবার কাছ থেকে অল্প অল্প টাকা। মানুষ অনেক বেশি, এই হিসাবে কম হয়েছে। আন্দাজটা কমই হয় না, সঠিক হয় না। পাশ দিয়া। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দিবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যাদের সংগ্রহ হয়ে গেছে রুমালগুলি স্টেজের দিকে পাঠায় দেন। বাকিরা সকলে শান্তভাবে বসে পড়েন, আমরা কথা শুরু করতেছি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لن يشبع المؤمن من خير حتى يكون منتهاه الجنة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حضرات উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তৌহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দ্বীনের কথা বলা এবং শোনার জন্য নূরে মদিনা মাদ্রাসার বার্ষিক মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের বড়ই মেহেরবানি, এই জন্য আল্লাহর দরবারে শুকরগুজারি আদায় করি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় পর্যন্ত আপনারা দেশের বরেণ্য আলেমদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। এখন আমি সর্বশেষ আপনাদের সামনে আরও কিছু কথা বলার জন্য উপবিষ্ট হয়েছি। কোরআনে কারীম থেকে সূরাতুল আনকাবুতের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী হাদিস পাঠ করেছি। কোরআনে কারীমের আয়াত এবং আল্লাহর নবীর হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা আলোকপাত করব। দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দ্বারা যেন উম্মতের ফায়দা এবং উপকার হয় এমন কিছু কথা বলার তৌফিক আমাকে দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি যে তিনি আমাদেরকে ইসলামের মতো একটি ধর্ম, ইসলামের মতো একটা আদর্শ আমাদেরকে দান করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম একজন মহান নবী তিনি আমাদের জন্য পাঠিয়েছেন। আল্লাহর নবীর জীবনের যেই সকল মূল নীতি এবং আদর্শ তিনি ফলো করতেন, সারা জীবন যেই সকল নীতির উপর তিনি চলে গিয়েছেন, তার অন্যতম একটা নীতি হলো যে তিনি আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্যই দুনিয়াতে এসেছিলেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর দ্বীনকে, ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য, প্রচার এবং প্রসার করার জন্য তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এ পথে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে গেছেন। আমাদের জন্য আল্লাহর নবীর জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। কাজেই আমাদেরও দায়িত্ব এবং কর্তব্য হলো আমাদের নবীর জীবন যেই পথে কেটেছে
আমরা উম্মতি হিসেবে আমরাও আমাদের জীবনকে আমাদের নবীর দেখানো পথেই ইনশাআল্লাহ পরিচালিত করব। আমাদের জীবনে ইসলামের কাজে কখনোই দমে যাওয়া, থেমে যাওয়া, নীরব হয়ে যাওয়া, নিস্তব্ধ হয়ে যাওয়া, এই বিষয়গুলো যেন আমাদের জীবনে পাওয়া না যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করেছে যে যারা ঈমানদার হবে তারা কেমন হবে? লা ইয়াশবাল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ, যে মুমিন ভালো কাজ করতে করতে, কল্যাণের কাজ করতে করতে, দ্বীনের কাজ করতে করতে কোনোদিন সে তৃপ্ত হবে না। কোনোদিন তার এরকম মনোভাব সৃষ্টি হবে না যে বাস যথেষ্ট হয়েছে, আর দরকার নাই। দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আখিরাত কামাই করার ব্যাপারে মুমিন কোনোদিন সে পরিতৃপ্ত হয় না। হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ, বরং সে আরো বেশি চাইবে, আরো বেশি চাইবে, চাইতে থাকবে, চাইতে থাকবে, যতক্ষণ পর্যন্ত সে খোদার জান্নাত পর্যন্ত না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত মুমিন ব্যক্তির চলা কোনোদিন থেমে যাবে না। মুমিনের দুটো টার্গেট, একটা হলো দুনিয়ার টার্গেট, আরেকটা হলো পরকালের মৃত্যুর পরবর্তী জিন্দেগির টার্গেট। দুনিয়ায় ইহকালে মুমিনের টার্গেট হবে হলো যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, গোটা পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীন নিরঙ্কুশ ভাবে বিজয়ী না হবে ততদিন পর্যন্ত আমাদের ততদিন পর্যন্ত আমাদের বিশ্রাম নাই, ততদিন পর্যন্ত আমরা পথ চলতেই থাকবো ইনশাআল্লাহ। এটা হলো মুমিনের সম্মিলিত, আমাদের সকলের দুনিয়াতে ইহকালে আমাদের লক্ষ্য বস্তু, আমাদের টার্গেট হলো এই। কি বলেন? ইনশাআল্লাহ দুনিয়ার একটা একটা ঘরে আমরা আল্লাহর দ্বীনকে বিজয়ী রূপে প্রবেশ করাবো ইনশাআল্লাহ। সারা দুনিয়াতে এমন কোন ঘর, এমন কোন জনপদ, এমন কোন ভূমি, এমন কোন জমিন, এমন কোন এলাকা অবশিষ্ট থাকবে না, প্রত্যেকটা এলাকা ইসলাম বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এটাকে অনেকের কাছে অতিরঞ্জিত আবেগ বলে মনে হতে পারে যে সারা দুনিয়া ইসলাম এরকম বিজয়ী হবে, এটা কি সম্ভব? আমি আল্লাহর নামের শপথ করে বলতে পারি এটা শুধু সম্ভব নয়, বরং এটাই হলো এই পৃথিবীর চূড়ান্ত বাস্তবতা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজিন ওয়া ইম্মা বিযুল্লি যালিল। এই ভূপৃষ্ঠে কোনো একটা ঘর অবশিষ্ট থাকবে না যেই ঘরে আল্লাহর দ্বীন বিজয়ী রূপে প্রবেশ না করবে। চাই সেটা শহর অঞ্চলের আকাশ ছোঁয়া অট্টালিকা হোক, অথবা চাই সেটা কোনো পল্লী অঞ্চলের ভাঙ্গা কুড়ে ঘর হোক, চাই সেটা কোনো বেদুইন পল্লীর, বেদুইন এলাকার মরুভূমির তাঁবুর ঘর হোক, অথবা চাই সেটা কোনো বেদে সম্প্রদায়ের নৌকার ছাউনি হোক, প্রত্যেকটা ঘরের মধ্যে ইসলাম প্রবেশ করবে। হয় অনেকে স্বাচ্ছন্দ্যে আনন্দে ইসলামকে গ্রহণ করবে, যারা ইসলামকে পছন্দ করবে না তাদেরকে লাঞ্ছিত করে, পরাজিত করে, অপদস্থ করে প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন বিজয়ী হবে ইনশাআল্লাহ। দুনিয়ার এক ইঞ্চি মাটি অবশিষ্ট থাকবে না, সারা দুনিয়ায় আল্লাহর দ্বীন বিজয়ী হবে ইনশাআল্লাহ।
আমার এই কথা, এই বক্তব্য, এটা এতটাই সত্য, এতটাই বাস্তব। কামা আন্না দুনাল গাদি কামা আন্না দুনাল ইয়াউমি আল গাদ। আজ রাত অবসান হওয়ার পরে, আজকের রাত শেষ হওয়ার পরে আগামীকাল ভোরবেলা পূর্ব দিগন্তে সূর্য উঠবে, এই বিষয়ে কারো কোনো সন্দেহ আছে? আগামীকাল সকালবেলা সূর্য উঠবে এটা যেরকম নিশ্চিত, সারা দুনিয়ায় প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দিন বিজয়ী হবে এটা তার চেয়েও বেশি নিশ্চিত। দুনিয়ার 1 ইঞ্চি মাটি অবশিষ্ট থাকবে না, চাই সেটা চায়নার পিকিং এর রাজপথ হোক, সেখানেও কালেমার পতাকা উড়বে। মস্কো রাজপ্রাসাদে ইসলাম বিজয়ী রূপে প্রবেশ করবে। ওয়াশিংটনের হোয়াইট হাউসের মাথার উপর কালেমার পতাকা উড়বে। দিল্লির লাল কেল্লা আবার ইসলাম শাসন করবে। ইসলামের অগ্রযাত্রা রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না। ইনশাআল্লাহ। এত আত্মবিশ্বাসের সাথে আমরা এই কথা কেন বলতেছি? কারণ আমরা বিশ্বাস করি, আমরা মনে করি আমার পায়ের নিচ থেকে মাটি সব সরে যেতে পারে, আমার মাথার উপর আসমান আছে, এটা ভেঙে পড়তে পারে, পৃথিবীর সমস্ত পাহাড়গুলো ধুলোর মতো উঠতে পারে, পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলো শুকিয়ে যেতে পারে, কিন্তু আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 ঠোঁটের মধ্য দিয়ে উচ্চারিত কোনো কথা মিথ্যা হতে পারে না। এটা সেই নবীর ভবিষ্যৎবাণী, এটা সেই নবীর ভবিষ্যৎবাণী আস-সাদিকুল মাসদুক, যিনি তার সারা 63 বছরের জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কোনো অবাস্তব কথা বলেন নাই। তিনি যা বলেছেন তা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে অথবা হবে, তার একটা কথাও অবাস্তবায়িত থাকবে না ইনশাআল্লাহ। সুতরাং পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে, পৃথিবীর প্রতিটি কোনায় কোনায়, পৃথিবীর প্রতিটি জনপদে, এই পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে আল্লাহর দ্বীনের পতাকা উড্ডীন করা, এটাই হলো আমাদের চূড়ান্ত গন্তব্য। এটা হলো আমাদের সামষ্টিক সম্মিলিতভাবে পুরা উম্মতের গন্তব্য। আরেকটা হলো প্রত্যেক ব্যক্তির ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত গন্তব্য আছে। আরেকটা, হয়তো আমি আমার জীবনে, আপনি আপনার জীবনে সারা দুনিয়াতে ইসলামের বিজয় দেখে নাও যেতে পারেন, কিন্তু আমাদের ব্যক্তিগত গন্তব্য আল্লাহর নবী নির্ধারণ করে দিয়েছেন, হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। আমি আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে আগাতে থাকবো, আপনি আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হতে থাকবেন। বাধা আসবে, বাধা টপকে যাওয়ার চেষ্টা করব, প্রতিবন্ধকতা আসবে, প্রতিবন্ধকতাকে আমরা মারিয়ে যাওয়ার চেষ্টা করব। হয়তো আমার বুকের দিকে জালিমের কোন বুলেট ছুটে আসবে, আমি উন্মুক্ত পক্ষে প্রয়োজনে জালিমের বুলেটকে আমি বরণ করে নেব। হয়তো আমার জীবন আল্লাহর দ্বীনের রাস্তায় শাহাদাতের মাধ্যমে অবসান ঘটবে, আর নয় বাধার বিন্ধ্যাচল পেরিয়ে দ্বীনের ঝান্ডা নিয়ে আমি সামনে অগ্রসর হব। আমারে পথ চলা কোনোদিন থেমে যাবে না, চলতে চলতে হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত খোদার জান্নাতে আমার পাও না পড়বে, খোদার জান্নাতের দুয়ারে আমি যতক্ষণ পর্যন্ত আমি আমার পাও রাখতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার পথ চলায় কোনো ক্ষান্তি নাই। চলবো তো ইনশাআল্লাহ? সাহায্য করবেন কে? আমার এবং আপনার কাজ হলো আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হয়ে যাওয়া। এখানে কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন, কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন। হে দুনিয়ার কাফের মুশরিক বেঈমানের দল, তোমাদের কাছে আমাদের স্পষ্ট পয়গাম,
তোমরা যারা অনেক সময় আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে তুলতে চাও, তোমরা যারা অনেক সময় আমাদেরকে ভয় দেখাতে চাও, তোমরা যারা অনেক সময় আমাদের পথ চলাকে রুদ্ধ করে দিতে চাও, তোমাদের প্রতি আমাদের পয়গাম, হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন, আমরা দুই পরিণামের যে কোনো একটার জন্য